ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি লেগে পেটের এক পাশের মাংস উড়ে যায় তার। 1.5 মাস ধরে পড়ে আছেন বিছানায়, চিকিৎসা নিচ্ছেন ধার দেনা করে। অপারেশন না করার ঝুঁকিতে আছেন গ্রিল মিস্ত্রি হুমায়ুন কবির। এর ওপর স্ত্রী সন্তান নিয়ে বিপাকে তিনি। আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ, ছবি তুলেছেন মনিরুল হাসান সুমন। বাবাকে কখনোই লম্বা সময় ধরে কাছে পাওয়া হয়নি ছোট্ট 2 মেয়ের। এবার অসুস্থ বাবাকে পেয়ে পিছু ছাড়ছে না তারা। অবুঝ শিশু ইশরাতের মুখে যেন কথার খই ফুটেছে, কতই না বায়না বাবার কাছে। 5 আগস্ট দুপুরের দিকে রাজধানীর কাজলা এলাকার বাসা থেকে বেরিয়েছিলেন তাদের বাবা হুমায়ুন কবির। দেখতে যান পাশের যাত্রাবাড়ির গণ অভ্যুত্থান পরিস্থিতি। গুলিবিদ্ধদের উদ্ধারে এগিয়ে গিয়েছিলেন তিনি। সে সময় বুলেটের আঘাতে তিনিও যে জখম হবেন তা বুঝে উঠতে পারেননি। হঠাৎ করেই গুলি এসে লাগে তার পেটের বাম পাশে। সামনের থেকে বলতেছে, ভাই সামনে আরো অনেক লাশ আছে, ভাই পড়ে আছে, কেউ একটু সাহায্য করে আসেন, একটু লাশগুলা তুলতে হবে। যাওয়ার পথে মনে করেন যে আমার হুট করে একটা সাউন্ড আসলো, আমার এদিক দিয়ে গুলিটা ঢুকে এদিক দিয়ে সবকিছু নিয়ে বের হয়ে যায়। পিছনে আরেকজন লোক ছিল, উনি এই গুলিতেই উনি মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। সেই থেকে 1.5 মাস ধরে প্রতিদিন গুলিতে পেটের মাংস উড়ে যাওয়া জায়গাটি ড্রেসিং করাতে হয় তার। স্থানীয়ভাবে চিকিৎসার কাজটি সারছেন ধার করে। বিনা ফিতে অপারেশনের আশ্বাস পেলেও নেই ওষুধপত্র কেনার অর্থ। রান থেকে নাকি গোস নেওয়া হবে, গোস নিয়ে তারপরে এখানে চামড়া লাগাবে, গোস লাগাবে। সার্জারি করতে গেলে আমার ওষুধপত্রে তারপরে যাতায়াত খরচ অনেকটা টাকা পয়সার প্রয়োজন আছে। তো এক্ষেত্রে আমি আর কি এখনো সার্জারি করার জন্য যাচ্ছি না। এবং তো অনেক টাকার ওষুধ টষুধ মানুষের থেকে ধার দেনা করে এগুলা করছি। পেশায় গ্রিল মিস্ত্রি তিনি। বিছানায় পড়ে থাকায় গত 1.5 মাস ধরে কোনো কাজও নেই তার। বাসা ভাড়া, নিত্য খরচ সব মিলে স্ত্রী আর 2 সন্তান নিয়ে বেশ বিপাকে গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হুমায়ুন কবির। সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি কেউই। সরকার থেকে এখনো কোনো অনুদান বা কোনো কিছু এখনো পাই নাই, কিন্তু মুখে মুখে শুনছে অনেকেই লিস্ট নিচ্ছে বা করতেছে, কিন্তু এরকম কোনো কিছু আমরা এখনো দেখি নাই। আমার বাড়ি থেকে অত একটা অবস্থা ভালো না, ধরতে গেলে কোনো রকম ভাবে আমাদের সংসারটা চলতেছে। এখন খরচটা কে দিব, কারণ ওর আব্বু সুস্থ ছিল, যেহেতু ওর আব্বু খরচটা দিচ্ছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।